আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে। আজকে আমার ভাই শাফি ইসলামের মুসলমানি কাম করা হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমার শ্রদ্ধাঞ্জলি ভাই জনাব আব্দুল মালিক ভাই সাহেবের একমাত্র ছেলে শাফি ইসলামের সুন্নতে খতনা অনুষ্ঠান গত 29 জুলাই 2024 ইংরেজি রেকর্ডিং করেছিলাম। বাতিজা শাফি ইসলামের মুসলমানি হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। সে এখন পুরোপুরি সুস্থ হয়েছে। আমি আসলে কিছুটা অসুস্থ, অনেকেই জানেন। আমার ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা এবং আত্মীয় স্বজন, তার কারণে আমার ভিডিওটি সেই যথারীতি সময় আপলোড করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাতিজা শাফি ইসলামের জন্য আপনারা দোয়া করবেন, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, সেই প্রত্যাহার রইল সবার কাছে। যারা দুনিয়ার মধ্যে এখন আসো আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, আল্লাহ রিজিকের মধ্যে তুমি বারাকা দান করে দাও, আল্লাহ এই পরিবারের মধ্যে রহমত বরকত আর খয়ের দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহ পরিবার থেকে অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিলাও। আল্লাহ আমরার মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ শিফায়ে কুল্লি আজিলা ইনায়াত ফরমাও। অভাব যারা আছে আল্লাহ অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে আল্লাহ ঋণ দ্বারা মধ্যে তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবর নেওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে আল্লাহ তোমার বায়তুল্লাহ নবীজির রওজা জিয়ারত করার তৌফিক আল্লাহ দিও। আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ আরশে করছে আল্লাহ যে বান্দা আল্লাহ কাজ করছে আল্লাহ তোমার বান্দার নেক মাকসুদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের ময়দানে নাজাতের জরিয়ে সব আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله آمين. আসি মাওলানি দরবারে আল্লাহ তারায়ো নামুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি রহিম জানি আসি মাওলানি দরবারে আল্লাহ তারায়ো নামুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে আল্লাহ তারায়ো নামুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি রহিম জানি আসি মাওলারি দরবারে আল্লাহ তারায়ো নামুরি তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারি জানি আমি মহাদোষী বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার।
জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কেবা জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ তারায় না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, রহিম জানিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, হই না কেন অসীম পাপী মহাগুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। হই না কেন অসীম পাপী মহাগুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কে আছে পরপারে, আল্লাহ তারায় না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, রহিম জানিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আসিবারই কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবারই কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে, আল্লাহ তারায় না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। তুমি তো মিলান বলছো বাবাজি, কিতা অবস্থা তোমার হোসেন? বালা বালা। ইনো কি তুইছি? মুসলমানি কাম। মুসলমানি। আল্লাহ দিলে কোনো সমস্যা না তো? আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।